দেশের কিছু মির্জাফর রয়েছে, যার মধ্যে শান্তা ফারজানা অন্যতম। কীভাবে অন্যতম? জুলাইতে আপনার প্রায় 1400 প্রাণ শহীদ হয়েছে, প্রায় 30,000 মানুষ আহত হয়েছে। কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, পঙ্গুতে জীবনবরণ করছে। আমি মনে করছি যারা এই বিষয়গুলো জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে তাদের এভাবে বিচার করা উচিত, তাদেরকে ফাঁসি দেওয়া উচিত নয়। কারো তার চোখ, তার হাত, তার পা ভেঙে দেওয়া উচিত। কেন ভেঙে দেওয়া উচিত জানেন? কারণ জুলাইটা আসলে কেন হয়েছে, কীভাবে তার চোখ হারিয়েছে। চোখ হারালে কত কষ্ট হয়, হাত হারালে কত কষ্ট হয়, পা হারালে কত কষ্ট হয়। তাহলে বিষয়টা এমন হওয়া উচিত যাতে করে সে জুলাই যুদ্ধেরা যারা এখনও জীবিত আছে, চোখ নেই, হাত নেই, পা নেই, পঙ্গুতে জীবনবরণ করছে, ঠিক ফারজানার বিচারটা এমনই হওয়া উচিত। যেমন বিচার হলেই মানুষ দেখবে ফারজানা জীবিত থেকেও তার সেই মৃত্যুর আগ পর্যন্ত এই শাস্তিটা ভোগ করতে পারবে। তার চোখ থাকবে না, তার হাত থাকবে না, তার পা থাকবে না। আমি মনে করছি যে হত্যা করার বিচার শুধু মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়। হত্যা করার বিচার এমনভাবে করা উচিত যে জাতি সামনে দেখতে পারে যে এই বিচারটা কেমন হয়েছে, জীবিত থাকা অবস্থায় দেখতে পারে। ফেরাউনকে কেন বাঁচিয়ে রেখেছে? ফেরাউনকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে যে ফেরাউনকে দেখে দেখে মানুষ শিখবে যে আমি ফেরাউনকে কেন বাঁচিয়ে রেখেছি, তোমরা এখান থেকে শিখো। ফারজানার বিচার এমন হওয়া উচিত, ফারজানাকে বাঁচিয়ে রেখে বিচার করা উচিত, যাতে ফারজানা থেকে মানুষ শিখতে পারে। আমি মনে করছি যে ফারজানার এমন বিচার হলে জাতি এই জেনারেশন আলফা বিটা গামা তারা শিখবে। তারা কখনোই আওয়ামী লীগের দোষর হবে না, ভারতের দোষর হবে না, রয়ের দোষর হবে না, এই দেশের সাথে মির্জাফরগিরি করবে না। এবং মির্জাফরগিরি যারা করে তাদের কী অবস্থা হয়, সে অবস্থা পুরো জেনারেশন বাংলার যতদিন থাকবে প্রত্যেক জেনারেশন এভাবে দেখবে। এই ফারজানের বিচার এভাবে হয়েছে, দোসরদের বিচার এভাবে হয়েছে, মির্জাফরের বিচার এভাবে হয়েছে।